फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल तुम्हारे सामने सरस्वती पूजोर मिनी ब्लग निये चले एसेছি আর এবছর কিন্তু দুদিন পড়েছিল রবিবার আর সোমবার আমরা কিন্তু সোমবারই সরস্বতী পুজো দিয়েছি ঠাকুরমশাই বলেছিলেন 7টার সময় আসবেন সেই জায়গায় 8:30 বেজে গেছে আর জানোই তো সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর টাইম দেয় এক আরেক টাইমে আসে আমরা তো খুব টেনশনে পড়ে গেছিলাম যেহেতু 10টার মধ্যে ছেড়ে যাবে তো অনেকবার ফোন করতে করতে অবশেষে ঠাকুরমশাই এসে পুজো করছেন আর এই দেখো সবাই এখন অঞ্জলি দেব শাঁখ বাজাচ্ছে আমার বাবা আবার কাশি বাজাচ্ছে এই দেখো দিয়ে তারপরে এবার ঠাকুরমশাই পুজো করতে করতে যে ঠাকুরমশাই কত ফোন ধরছে এদিকে মন্ত্র বলছে ফোন ধরছে আবার কান্না বলছে আবার মন্ত্র বলছে সে আরেক কীর্তি জানো না তারপর অবশেষে সরস্বতী পুজো কমপ্লিট করার পর মা বললো যে আমার শাশুড়িমা বললো যে যাও একটু ছেলে মেয়েকে নিয়ে ছেলে স্কুল থেকে ঠাকুরটা দেখে আসো আমার তো ছেলে এবছর নতুন স্কুলে ভর্তি হয়েছে তুমি তো সারাক্ষণ বাড়ির মধ্যে থাকতে বেশি পছন্দ করো যাও না একটু ছেলেকে নিয়ে ঘুরে আসো না ছেলে মেয়েকে নিয়ে যাও না দিয়ে পুজো হবার পর 11টা 12টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম এই দেখো ছেলের স্কুলের ঠাকুর তো ছেলেকে কিন্তু পাঞ্জাবিটা পরে কেমন লাগছে জানিও নতুন পাঞ্জাবি পাপা কিনে দিয়েছে আগের দিন একটা কাণ্ড করে ফেলেছিলাম আগের বছর ওর পাপা একটা পাঞ্জাবি এনে দিয়েছিল সেই পাঞ্জাবিটা না আমি হারিয়ে ফেলেছি তন্ন করে খুঁজার পরও পাইনি তো কি করবো শাশুড়িমা তো আমাকে খুব বকাবকি করছে তোমার তো সব জিনিসই কোথায় গুজে থুয়ে দাও তুমি তো নিজেই জানো না হারিয়ে ফেলেছো এখন কি করব দিয়ে শাশুড়িমা বকার পর আমার বড়মশাই শুনতে পেয়েছে দিয়ে আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি এনে দিয়েছে তো ভালোই হলো ওর থেকে এই পাঞ্জাবিটা আরও দেখতে সুন্দর হারিয়েছে বেশ হয়েছে বন্ধুরা তো আজ আমি আমার বাবার স্কুলে এসেছি বাবাকে তো অন্য স্কুলে দিয়েছি এই স্কুলে গার্জেন অ্যালাউ করে না তো বাবার ক্লাসরুমটা কোনোদিনই দেখা হয়নি আজ সরস্বতী পুজোর দিন এসেছি তো বেশ ভালোই লাগছে ক্লাসরুমটা দেখে দেখো খুব সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার বাবা সরস্বতী পুজো এসেছে পাঞ্জাবি পরে দেখো ফার্স্ট টাইম বাবার ক্লাসের রুমে এলাম ভেতরে তাই ভাবলাম বাবাকে বলছি বাবা তোর রুম কোনটা চল নিয়ে চল তাই দেখালো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ক্লাসরুমটা ছোট ছোট বেঞ্চ বড় একটা বোর্ড দিদিয়াকে দেখাচ্ছে দিদিয়াকে সব একটু 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 করে দেখাচ্ছে এই দেখো হ্যাঁ এ সেকশন বি সেকশন দেখাচ্ছে সব দেখো কি সুন্দর ক্লাসরুমটা ছোট ছোট বেঞ্চ এইদিকে দেখো আন্টিরা সব সাজাচ্ছে গোজাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি আর আমার বাবাকে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তারপরে পাশে হাই স্কুল ছিল তো হাই স্কুলে একটু গেলাম ঠাকুর দেখলাম এত কড়া রোদ আমার ছেলে মেয়ে তো হাঁপিয়ে গেছিলো ছেলে তো আবার ঘুমিয়ে পেয়ে গেল তারপরে কোনো রকমে ওদের আবার ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল একটুখানি ফুচকা খেয়ে তারপরে এই ঠাকুরটা এই প্যান্ডেলটা স্কুলে দেখে তারপর বাড়ি চলে এসেছিলাম তো এই দেখো ওদেরকে আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু ভিডিও করলাম আর তারপরে ঘোরার পর এত রোদ আমার বাবা তো হাঁপিয়ে উঠেছিল তো চেয়ারের মধ্যে একটু বসেও ছিল আর মামামও হাঁপিয়ে গেছিলো তা আমি তো আবার কিপটে মানুষ টোটো করতে চাই না আমি মনে করি টোটো করবো কেন সেই টাকাটাই খাবো তাও আচ্ছা টোটো করতে যে আমার কী গায়ে লাগে তা আর বলার না তা হাঁটি বাড়ি নিয়ে এসেছিলাম এ দেখো অস্থির হয়ে গেছে তো আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি টাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে